রাত পোহালেই 20শে জুন আর দুপুর 1:30 থেকে চেন্নাইতে অনুষ্ঠিত হতে চলেছে ভারত বনাম আফগানিস্তানের মধ্যে যে 3 ম্যাচের ওয়ানডে সিরিজ চলছে তার তৃতীয় তথা শেষ ম্যাচ। যদিও দুটো ম্যাচে জিতে ভারত অলরেডি সিরিজ পকেটে পুরে নিয়েছে, তবে তৃতীয় ম্যাচে আফগানিস্তানকে হারিয়ে হোয়াইট ওয়াশ করতে পারবে কি না সেটা দেখার। তবে সমস্ত ক্রিকেট বিশেষজ্ঞই মনে করছে যে ভারত হোয়াইট ওয়াশ করবে আফগানিস্তানকে। দলে বেশ কয়েকটা চেঞ্জেস আসতে চলেছে, পরীক্ষা নিরীক্ষা করবে ভারত তৃতীয় ম্যাচে, কারণ অলরেডি সিরিজ জিতে নিয়েছে। তবে এখনও পর্যন্ত আফগানিস্তান ভারতকে কখনোই কোনো ওয়ানডেতে হারাতে পারেনি। কিন্তু এই চেন্নাইয়ের ম্যাচে ভারতকে হারিয়ে কি শেষ পর্যন্ত মুখ রক্ষা করবে? প্রশ্ন থাকলো। খেলা শেষে সেই সমস্ত উত্তর তো পেয়েই যাব, তবে বাকি সমস্ত ইনফরমেশান আপনাদের দিই। সবার আগে বলি, আমাদের দল তো 14 জনের ছিল, কারণ হার্দিক পান্ডিয়া দলে ছিল না। অবশেষে তৃতীয় ম্যাচ খেলার জন্য দলে যোগদান করেছে হর্ষিত রানা। হর্ষিত রানা গিয়ে অলরেডি দলের সঙ্গে প্রস্তুতিও শুরু করে দিয়েছে এবং যথেষ্ট ফিট আছে। সেই যে আমাদের টি-20 ওয়ার্ল্ড কাপ, সেই ওয়ার্ল্ড কাপের প্রস্তুতি ম্যাচে হাঁটুতে চোট পায় এবং তারপরে দল থেকে ছিটকে যায়। রাতারাতি উড়ে আসে মোহাম্মদ সিরাজ এবং তারপরে আমরা জয়লাভ করি, চ্যাম্পিয়ন হই। সে সমস্ত এখন অতীত। অনেক দিন বাদে হর্ষিত রানা নামতে চলেছে এরকমটা মনে করছি, তবে বেশ কিছু প্রশ্নও থাকছে, কারণ এতদিন পর্যন্ত সে মাঠের বাইরে একেবারে প্লেয়ার হিসাবে যোগদান করেই কি 11th নাম্বারের মধ্যে চলে আসতে পারে, সেই নিয়ে অবশ্য প্রশ্ন থাকলো। এই যে ম্যাচটি অনুষ্ঠিত হতে চলেছে, এই ম্যাচটি হবে গিয়ে চেন্নাইতে, এম এ চিদম্বরম যে স্টেডিয়াম আছে চেন্নাই, সেই চেন্নাই স্টেডিয়ামে। এখানে দুপুর 1:30 থেকে খেলা। কীরকম থাকবে আবহাওয়া এবং আমাদের প্লেইং 11 কেমন হতে চলেছে, সমস্ত তথ্য জানাবো। তার আগে এই যে মাঠটি কোন জায়গায় অবস্থিত তার ভৌগোলিক অবস্থান আপনাদেরকে দেখাই। এই হচ্ছে আমাদের ভারত এবং সরাসরি আমরা যদি চলে যাই একেবারে চেন্নাইতে, সমুদ্রের পাড়ে অসাধারণ এই স্টেডিয়ামটি আপনারা দেখতে পাচ্ছেন। পাশে একটা বালির বিচ রয়েছে, এই বিচে কিন্তু প্রচুর মানুষ যান ঘুরতে। এখানে উপগ্রহ চিত্র থেকেও দেখতে পাচ্ছেন প্রচুর দোকান লাগানো রয়েছে, ছোট 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 দোকান, এবং প্রচুর মানুষ এখানে ঘুরে বেড়াচ্ছে, সেগুলো কিন্তু উপগ্রহ চিত্র থেকে ধরা পড়েছে। আর এই হচ্ছে গিয়ে এম এ চিদম্বরম স্টেডিয়াম। এই স্টেডিয়াম বা এই মাঠটি কিন্তু চেন্নাই সুপার কিংসের ঘরের মাঠ। পাশ থেকে মেট্রো চলে গিয়েছে, খুব সুন্দর লোকেশানে খেলা হবে। তবে একটাই জিনিস ভোগাচ্ছে বা চিন্তায় রাখছে, সেটা হচ্ছে গিয়ে তাপমাত্রা। কারণ ঠিক এই সময় দুপুরের দিকে তাপমাত্রা কিন্তু খুবই ভয়ঙ্কর থাকে। যাব আমরা তাপমাত্রা কীরকম থাকবে সেই আপডেটে। তবে তার আগে ড্রোন থেকে একবার দেখে নিই এই মাঠের ভিউ এবং কিছু স্ট্যাটস আপনাদেরকে জানাই। দেখুন, এই যে মাঠটি, এই মাঠটি এম এ চিদম্বরম স্টেডিয়াম। এই মাঠটির ক্যাপাসিটি হচ্ছে, আগে ছিল 37,000, নতুন করে ইনগ্রেশন করা হয়েছে এবং তারপরে 50,000 হয়েছে এর দর্শক আসন ক্ষমতা। এছাড়া এই মাঠে ভারত এখনও পর্যন্ত 15খানা ম্যাচ খেলেছে, মানে আফগানিস্তানের সঙ্গে নয়। ভারত ওয়ানডে ম্যাচ খেলেছে এই মাঠে, ইন্টারন্যাশনাল ওয়ানডে, অন্যান্য সমস্ত দেশের সঙ্গে মিলিয়ে, সব মিলিয়ে 15খানা যে ম্যাচ খেলেছে, তাতে ভারতের পাল্লা সামান্য ভারী। 8খানা ম্যাচে ভারত জয়লাভ করেছে এবং 6খানা ম্যাচে কিন্তু হেরেছে। একটা ম্যাচ হয়েছে নো রেজাল্ট। উইন যে পার্সেন্টেজ, সেটা এই মাঠে ভারতের 53.33 বা 3.3% বলাটাই ভালো। আর আফগানিস্তানের সঙ্গে ভারত এই মাঠে এর আগে কখনোই কোনো ওয়ানডেতে মুখোমুখি হয়নি। এইটাই ফার্স্ট টাইম ভারত বনাম আফগানিস্তানের কোনো ওয়ানডে ম্যাচ এই চেন্নাইয়ের চিদম্বরম স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এর আগে পর্যন্ত ভারত এবং আফগানিস্তানের যে কটা ম্যাচ হয়েছে, এই মাঠে তো হয়নি, যে কটা ম্যাচ হয়েছে তাতে শেষমেশ হেড টু হেড এরকম দাঁড়িয়েছে যে 6টা ম্যাচ মুখোমুখি হয়েছে ওয়ানডেতে ভারত এবং আফগানিস্তান। তাতে ভারতের জয়ের সংখ্যা 5 এবং একটা ম্যাচ টাই হয়েছিল, হিস্টোরিক্যাল টাই। বাকি এখনও পর্যন্ত আফগানিস্তান ভারতের এগেনস্টে কোনো ওয়ানডে ম্যাচ জেতেনি। এবার আসি আমরা আমাদের প্রবাবেল 11 কীরকম হতে চলেছে সেই নিয়ে আলোচনায়। দেখুন, এখনও পর্যন্ত আমাদের যে 15 জন, সেই 15 জনের মধ্যে হার্দিক পান্ডিয়া ছিল, এই যে এইখানটাতে ছিল। হার্দিক পান্ডিয়ার জায়গায় হর্ষিত রানাকে আমরা নিয়ে চলে এসেছি এবং সেখানে গ্রাফিক্সে দেখতে পাচ্ছেন। তাহলে আমাদের টিম হচ্ছে গিয়ে শুভমান গিল এবং শ্রেয়াস আইয়ার, রোহিত শর্মা, কে এল রাহুল। এছাড়া 3জন নতুন প্লেয়ার, 3জনেরই কিন্তু অভিষেক হয়ে গেছে। এক হচ্ছে গিয়ে হর্ষ দুবে, এক হচ্ছে গিয়ে প্রিন্স যাদব, এক হচ্ছে গিয়ে
গুরনুর ব্রার। তিনজনেরই হয়ে গেছে, তিনজনের মধ্যে খুব ভালো পারফর্ম করেছে গুরনুর ব্রার। গুরনুর ব্রার মানে সম্ভবত লাস্ট ম্যাচে বিশ্রাম হয়তো পেতে পারে। প্রিন্স যাদব গত ম্যাচে খেলেছে, দুটো উইকেটও নিয়েছে। আর আমাদের হার্স দুবে প্রথম ম্যাচে খেলে 3টে উইকেট নিয়েছে। হার্স দুবেকে খেলানো নিয়ে কথাবার্তা চলছে যে ওকে ওয়াশিংটন সুন্দরের জায়গায় খেলানো যায় কিনা। তবুও যেই প্লেয়িং 11টা বা প্রবাবেল 11টা বেরিয়ে আসছে সেই নিয়ে আলোচনা করব। তার আগে বাকি প্লেয়ার যেমন যশস্বী জয়সওয়াল রয়েছে, ঈশান কিষান রয়েছে গিয়ে হর্ষিত রানা সদ্য যোগ দিয়েছে দলে, রয়েছে ওয়াশিংটন সুন্দর, রয়েছে কুলদীপ যাদব, প্রসিদ্ধ কৃষ্ণা, অর্শদীপ সিং এবং নীতিশ কুমার রেড্ডি। এই 15 জনের মধ্যে থেকে কোন 4 জন মাঠের বাইরে? শোনা যাচ্ছে রোহিত শর্মা সম্ভবত মাঠের বাইরে থাকতে পারে। একটা ভিডিও এসছে, সেই ভিডিও মানে কি, কিছু স্টিল ছবি আমাদের কাছে এসছে। সেটা আমাদের টিম যখন চেন্নাইতে নেমেছে এয়ারপোর্টে সেই সময়কার কিছু দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন। প্রত্যেক প্লেয়ারকেই এখানে কিন্তু দেখা যাচ্ছে এবং নতুন ড্রেস আমাদের ভারতীয় টিমের, মানে নর্মাল যে ড্রেস পরে যাতায়াত করছে সেই ড্রেসটাও খুব ভালো দেখতে পেলেন। প্রিন্স যাদবকে, তারপরে গুরনুর ব্রারকে, আমাদের প্রসিদ্ধ কৃষ্ণা, অর্শদীপ সিং, সবারই কিন্তু মুভমেন্ট ধরা পড়েছে এবং খুব সুন্দর হাই রেজলিউশন ছবি আমরা পেয়েছি। দেখতে পাচ্ছেন এয়ারপোর্টে কুলদীপ যাদবকে, নীতিশ কুমার রেড্ডিও শেষ ম্যাচে খেলতে পারে বলে শোনা যাচ্ছে এখনও পর্যন্ত। ঈশান কিষান থাকছে এবং ঈশান কিষান উইকেট কিপিং করবে, এটাও শুনেছি। গতদিন কেএল রাহুল করেছিল। যশস্বী জয়সওয়ালের খেলার কথা রয়েছে, লাস্ট ম্যাচে কিছু করতে পারেনি, দ্বিতীয় ম্যাচে, থার্ড ম্যাচ খেলবে। কেএল রাহুল গত ম্যাচে কিছু করতে পারেনি, প্রথম ম্যাচ ভালো খেলেছিল, সেও খেলবে। শ্রেয়াস আইয়ার দুটো ম্যাচে মোটামুটি করেছে, শ্রেয়াস আইয়ারও দলে থাকছে এবং রোহিত শর্মা সম্ভবত মাঠের বাইরে কালকে বিশ্রামে যাচ্ছে। আর শুভমান গিল আমাদের অধিনায়ক, সে তো থাকছেই। এবার আসি আমাদের যে 11টা মোটামুটি আমরা সাজিয়েছি, সেটা এরকম হতে পারে, 2-1 এদিক ওদিক হতে পারে। যেটা কারণ এক্সপেরিমেন্ট হবে, তো এক্সপেরিমেন্ট যখন হয় তখন কিন্তু একদম 100% অ্যাকুরেসি দিয়ে বলা যায় না প্রবাবেল 11। যখন কোনো এক্সপেরিমেন্ট থাকে না তখন কিন্তু আমরা 11 জনের নামই যা বলি 11 জনই সেই 11 জন নামে। এটা নির্ভর করে সম্পূর্ণ কোচ এবং টিম ম্যানেজমেন্টের উপরে যে কোন প্লেয়ারকে একটু দেখে নিতে চায়। তো দেখে নিতে চায় যেরকম যশস্বী জয়সওয়ালকে, তার জন্য আমাদের রোহিত শর্মাকে একটু বিশ্রামে পাঠানো হচ্ছে, নর্মাল বিশ্রাম, রুটিন বিশ্রাম। সেখানে শুভমান গিল কালকে যশস্বী জয়সওয়ালের সঙ্গে ওপেন করতে নামতে চলেছে, এরকমটা আমাদের কাছে খবর আছে। এছাড়া ঈশান কিষান কালকে খেলছে, ঈশান কিষান 3 নম্বরে নামবে এবং ঈশান কিষান উইকেট কিপিং করবে। 4 নম্বরে থাকছে শ্রেয়াস আইয়ার এবং 5 নম্বরে থাকছে কেএল রাহুল, এরকমটাই জানতে পেরেছি। নীতিশ কুমার রেড্ডি আর হর্ষিত রানার মধ্যে কথাবার্তা চলছে, এই দুজনের মধ্যে কেউ একজন নামবে, নয় নীতিশ কুমার রেড্ডি নয় হর্ষিত রানা। তবে যেহেতু কোচের নাম গৌতম গম্ভীর, নেমেও যেতে পারে নীতিশ কুমার রেড্ডির জায়গায় হর্ষিত রানা। তবে যেহেতু একেবারে বাইরে থেকে হঠাৎ এসে দলে যোগদান করেছে, টিম ম্যানেজমেন্ট তাকে একেবারে সঙ্গে সঙ্গে নামিয়ে দেবে কিনা এই নিয়ে একটা প্রশ্নচিহ্ন থাকছে। এই কারণে আমরা আপাতত নীতিশ কুমার রেড্ডিকেই রেখেছি 6 নম্বরে। পরের যে 5 জন, সেই 5 জনের মধ্যে ওয়াশিংটন সুন্দর থাকছে বলেই আমাদের কাছে খবর আছে যে ওয়াশিংটন সুন্দরকে এখন টানা কয়েকটা ম্যাচ খেলাবে, ওয়ানডে খেলিয়ে দেখে নেবে। কারণ 2027-এ বিশ্বকাপ আসছে, বিশ্বকাপ নিয়েই এখন কাজকর্ম বেশি চলবে। এরপরে টি-20 নিয়ে অতটা নয়, টি-20 নর্মাল যেরকম দল আমাদের খেলছে, ভালোই খেলছে, জিতছে, পরপর চ্যাম্পিয়ন হয়েছে। তো টি-20 নিয়ে এখন মাথা তো ঘামাতেই হবে, তবে ওয়ানডে নিয়ে বেশি ঘামাতে হবে 27 বিশ্বকাপের জন্য, তাই প্রতি প্লেয়ারকে দেখে নেবে। কুলদীপ যাদব খেলবে, কুলদীপ যাদব এই দলের একমাত্র স্পেশালিস্ট স্পিনার, তার জন্য খেলবে। এবার ওয়াশিংটন সুন্দরের জায়গাতে খেলার একবার মানে কথাবার্তা হচ্ছে যে সুযোগ, যেহেতু চেন্নাই স্টেডিয়াম, সেক্ষেত্রে ওয়াশিংটন সুন্দর থাকবে বা আমাদের নীতিশ কুমার রেড্ডির জায়গায় ফাস্ট বোলার একজন কমিয়ে দিয়ে বা মিডিয়াম পেসার কমিয়ে দিয়ে সেখানে কিন্তু হার্স দুবেকেও রাখতে পারে, এরকমটা শোনা যাচ্ছে। যেহেতু পরীক্ষা নিরীক্ষার ম্যাচ, তো ওই কারণে এই বদলগুলো ঘটলেও ঘটতে পারে। অর্শদীপকে বসাবে না বলে শুনছি, অর্শদীপ খেলবে। এছাড়া প্রসিদ্ধ কৃষ্ণা আবার দলে ফিরতে পারে, সেখানে গুরনুর ব্রার যেহেতু দুটো ম্যাচ পরপর খেলেছে, পারফর্ম ভালো করেছে, তাকে বিশ্রামে পাঠিয়ে আবারও প্রসিদ্ধ কৃষ্ণাকে দেখে নেওয়া এবং প্রিন্স যাদবকে কালকে খেলাতে পারে। প্রিন্স যাদব যেহেতু একটা ম্যাচ খেলেছে, একটা ম্যাচে দুটো উইকেট নিয়েছে, ব্যাট হাতেও ও যত মানে যেটুকু করার সেটুকু করেছে, তো ঠিক আছে। এই মোটামুটি কিন্তু দাঁড়াতে চলেছে বলেই আমাদের কাছে খবর, আমাদের
প্রবাবেল 11, আমি প্লেয়িং 11 বলবো না, কারণ ওই যে বললাম এক্সপেরিমেন্ট করবেই ভারত এই ম্যাচে, যেহেতু সিরিজ পকেটে পুরে নিয়েছে এবং সামনে যে দলটি রয়েছে দলটির নাম আফগানিস্তান, তার জন্য। এবার আসি আমরা এই মাঠের আবহাওয়া কীরকম থাকবে সেই আপডেটে, তারপর আসবো উইন প্রবাবিলিটি কি বলছে। তো আমরা সরাসরি চলে যাব আবহাওয়াতে, আবহাওয়ার সাইডে, সেখানে কি বলা হচ্ছে। চলে এসেছি আবহাওয়ার সাইটে এবং আমরা চলে যাব সরাসরি চেন্নাই। দেখুন এই হচ্ছে আমাদের চেন্নাই, এইখানেই একেবারে সমুদ্রের ধারে মাঠটি, এই হচ্ছে চেন্নাই, এখানে খেলা। আগামীকাল দুপুর 1:30টায় চলে যাব। দুপুর 1:30টায় যখন খেলা শুরু হবে, আমি 1:30, হ্যাঁ ওরকম সময় কারসেটটাকে নিয়ে যাই, ওকে। যখন খেলা শুরু হবে চেন্নাইতে দুপুর 1টা 1:30 নাগাদ, তখন হাওয়ার গতিবেগ 8 কিলোমিটার, খুব একটা বেশি কিছু নয়। কালকে বৃষ্টির সম্ভাবনা আছে, কালকে কিন্তু দুপুরের দিকে যখন খেলা শুরু হবে সেই সময় দেখতে পাচ্ছি সামান্য বৃষ্টির সম্ভাবনা আছে। বৃষ্টির পরিমাণে যদি যাই তাহলে পরিমাণ কম, কিন্তু হালকা পাতলা বৃষ্টি এখানে হওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি। খেলা হয়তো একেবারে 100% ভেস্তে যাবে না, তবে ম্যাচ শুরু হতে হয়তো সামান্য কিছু লেট হলো, হয়তো 2-1 ওভার কাটলো, এরকম হতে পারে, আবার নাও হতে পারে, কিন্তু সামান্য একটু বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। এবার তাপমাত্রা, যেটা খুবই চিন্তাজনক, সেক্ষেত্রেও কালকে কিন্তু 32 ডিগ্রি দেখা যাচ্ছে দুপুরে। তার মানে গতদিন যে লখনৌতে খেলা হলো তার থেকে বেটার বলবো আমি, আর সমুদ্রের ধারে হাওয়া চলে, ফলে আগের দিন লখনৌয়ের সঙ্গে লখনৌ মাঠে যে সমস্যাগুলো ছিল ততটা গরমের কষ্ট দেখা যাচ্ছে না। 32, আর ওই যে বললাম সামান্য একটু বৃষ্টি আছে খেলার শুরুতেই, সে কারণেও তাপমাত্রাটা একটু কমের দিকে দেখা যাচ্ছে। এরপরে এই যে বৃষ্টির জন্য কিন্তু এই জায়গার তাপমাত্রা অনেকটা কমে যাচ্ছে, তবে প্রপার চেন্নাই স্টেডিয়াম যেইখানটাতে, সেখানটাতে অতটা বৃষ্টি আমরা দেখতে পেলাম না, সামান্যই দেখতে পেলাম। এরপরে বিকেল 5টা থেকে যখন সেকেন্ড ইনিংস শুরু হবে, 5টার পর 5:30 6টা থেকে, সেই সময় তাপমাত্রা আরেকটু কমে 30-31-এর কাছাকাছি চলে আসবে। রাতে যখন ম্যাচ শেষ হবে তখন 29। খুব যে গরমের কষ্ট সেটা কিন্তু দেখলাম না, তবে এখানে শুষ্ক ওয়েদারের জন্য একটু হ্যামস্ট্রিং বা ওই যে ক্র্যাম্প এই সমস্ত আসে, এই কারণে প্লেয়ারদের প্রচুর কিন্তু জল পান করতে হবে, অন্তত একদিন আগে থেকে, আজ থেকেই সেই ওয়াটার ট্রিটমেন্ট রাখতে হয় প্লেয়ারদের জন্য। এটা গেল ওয়েদার। এবার আসবো আমরা সর্বশেষ যে বিষয়টা নিয়ে আলোচনায়, সেটা হচ্ছে উইন প্রবাবিলিটি কি বলছে। ইন্ডিয়া ভার্সেস যে আফগানিস্তান, তার তৃতীয় ম্যাচের উইন প্রবাবিলিটি বলছে যে ভারতের জেতার চান্স 89% এবং আফগানিস্তানের 11%। ম্যাচটি দুপুর 1:30 থেকে, 3 ম্যাচের যে সিরিজ তার 3 নম্বর তথা শেষ ম্যাচ। অলরেডি ভারত 2-0 লিড নিয়ে বসে আছে বা সিরিজ পকেটে পুরে নিয়েছে। নতুন করে এখানে আপডেট দেওয়ার কিছু নেই, প্রতি প্লেয়ার নিয়ে কথা বলেছি। তবে এই যে হর্ষিত রানা, এই হর্ষিত রানা কিন্তু দলে যোগদান করে ফেলেছে। আগেই খবর দিয়েছিলাম যে হর্ষিত রানা দলে আসবে হার্দিক পান্ডিয়ার জায়গায়, সেই মতোই তৃতীয় ম্যাচেই যোগদান করে ফেলেছে অলরেডি। তো বন্ধুরা, এই ছিল আলোচনা। যারা আমাদের এই চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকুন। লাইক আর শেয়ার করবেন, কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন। আসি আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কালকে আবার ম্যাচের পর অবশ্যই দেখা হচ্ছে। তাছাড়া মেয়েদেরও তো ওয়ার্ল্ড কাপ চলছে, T20, সেই বিষয়গুলো নিয়ে আলোচনায় আসবো পরে। ধন্যবাদ আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য। আবার দেখা হচ্ছে। টাটা।